শুভ সকাল বন্ধুরা, প্রাণের মিষ্টি পরিবারটি সবাইকে জানিয়ে সাবধান করে ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তবে ভালো আছি বলতে কালকে একটা রাত্রি না, দুদিন 3 দিন ধরেই হচ্ছে এটা। বুঝতে পারিনি এই হাতটা এখন দেখাচ্ছে কিনা, বুঝতে পারছেন কিনা। অস্বাভাবিক যন্ত্রণা এইখান থেকে, এই যন্ত্রণা ছাড়া মতো আমি রাত্রে উঠে কী বলে একটা ব্যাটার তেল আছে, মালিশ করে তবে গজ কাপড় বেঁধে যন্ত্রণা কি আর কমে বন্ধুরা? বুঝছেন, সারা হাতটা বাঁধা ছিল, দাগ হয়ে গেছে, মানে এত যন্ত্রণা হাতে। সেই নিয়ে যাই হোক, রাতটা কাটলো। এখন সারাদিন কী করবো দেখি। তো চলুন সকালবেলায় কী বলবো, ব্যথা বুদ্ধি দিয়ে ব্লগটা শুরু করলাম, বুঝেছেন। এখন হচ্ছে চা, এখানে এই যে চা বসিয়েছি, চাটা খেয়ে নিয়ে তারপর কাজে হাত দেবো, বুঝছেন। এত ব্যথা, মানে হাতটা চাপ দিতে পারছি না, এমন অবস্থা হাতটা। কি হচ্ছে নিজেই বুঝতে পারছি না, শরীরে কি হচ্ছে আমার। আশা করে বুঝছেন। চাটা খেয়ে তারপর কাজে হাত দেবো। উঠলামও দেরি করে, পুরো 8টা বাজে ঘুম থেকে উঠেছি, জানো, পুরো 8টার সময় ঘুম থেকে উঠেছি। চাটা খেয়ে নিয়ে আগে, নিয়ে তারপর জল টল তুলতে হবে, অনেক কাজ আছে। চা নিয়ে চলে এসেছি, ছেলের আর আমার। এই যে বড় ছেলের চা আর আমার। চাটা খেয়ে নিই, তারপর কাজে হাত দেবো বন্ধুরা। উঠে আগে তো একটা ওষুধ খাওয়া হয়ে গেছে, গ্যাসের ওষুধ যেটা খাই। গ্যাসের বললাম, ভুল বললাম, থাইরয়েডের ওষুধ। এই দেখো হাতটা, কালকে বোরলিং দেবো বলেছিলাম, হাতের যন্ত্রণার ভূতে মানে সে রাত্রে অস্থির হয়ে গেছে। এই পর্যন্ত তো ব্যান্ডেজ করে দিয়েছিল, ওই কাপড় দিয়ে, ব্যান্ডেজ কাপড় দিয়ে। এখানটা এমন উঠেছে, একটু দেখো, চুকলা উঠে গেছে পুরো হাতের এখানটা, জ্বালা করছে। একটু বোরলিং দিয়ে দিই সকালবেলা। পুরো হাতটা দাগ হয়ে গেছে, বাঁধা ছিল কিন্তু বাঁধা এই জায়গাটা, এখন এই জায়গাটা বুঝতে পারছেন, এই জায়গাটা থেকে এইটা কেমন কাল ছিটে হয়ে গেছে একটা, এই শিরাটা। কিসের যে ব্যথা, এটা কি কখন লেগেছে কিসে নিজেই জানি না। চলো মনে হয় চাটা খেয়ে নিই, নিয়ে বাকি কাজে হাত লাগাই, বেলা হয়ে যাচ্ছে, শীতের বেলা। দেখো এই যে বন্ধুরা, শীতের বিছানা মানে একদম এই যে সব ছড়িয়ে ছিটে আছে, এখানে গুছাবো। আর এই ঘরটা তো দেখাচ্ছি, অন্ধকার। এই যে আমার ছোট ছেলে, মানে কি বলবো আর, একটা করে খুলবে, পড়বে, আর এরকম করে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে। এই সকালবেলা এইসব করতে গিয়ে দেরি হয়ে যায়। তো চলো গুছন গাছন করে নিয়ে আসছি ঘরে। কিন্তু বাইরেটা হয়ে গেছে আজকে। আমি ওদিকে উঠে তুমি গেছি, তার আগে ঠেলে দেখি এসে জল টল ঢেলে দিচ্ছে, সামনেটা ঝেঁটিয়ে দিতে। বাইরের কাজ হয়ে গেছে মোটামুটি, জল তুলবো 2 বালতি, বুঝছো। চলো বন্ধুরা, কাজ সেরে নিই ঝকঝক করে। তো বন্ধুরা, এই যে স্নান টান করে এলাম গো, কটা কাঁচা ছিল কাচলাম এখানে। এই যে অল্প কটাই কাঁচা আছে, কাঁচা চাদর ফাদর কাচিনি। আর এই যে তোমাদের ডেলি দেখাবো বলি, এই দেখো আমার ছেলে পুজো করে, হ্যাঁ পুজো করছে। এটা একটা পাগল, দেখেছেন সাধু সন্ন্যাসী একদম, চুল দাড়ি, পাগল ছাগল একটা। এটার মধ্যে এটা আবার রেখেছিস, ওই একটা কিনে এনে দেবো, আমি বড় বাজার যাই, একটা ওই কিনে আনবো, দাঁড়া। ছেলে পুজো করছে এখন, হচ্ছে একটু বড় দেখেই কিনে আনবো।
এর থেকে এক সাইজ বড় নিলে বড় দেখি আজকে রান্না দেখো কি করেছি, কিছুই করিনি। আজ শরীরটা হঠাৎ খারাপ হলো বেলা থেকে, জানি না কেন। যা ছিল সব গরম করেছি ফ্রিজে। বেগুন ভাজা তো কালকের ছিল, বলেই দিলাম বেগুন ভাজা। আর একটু পেঁপে আলুর তরকারি ছিল, এটা গরম করেছি বড়া দিয়ে। আর এখানে এই যে মাছের মাথার ডাল আছে, এটা গরম করলাম। আর এখানে এই দেখো, বলি তোমাদের, এটা এই যে ছোটো ছেলের কী বলে লঙ্কা পেঁয়াজ ভেজে, ওর আবার পেঁয়াজ না ভেজে আলু ভাতে মাখলে ভালো লাগে না। লঙ্কা ভেজে পেঁয়াজ মেখে ওরা আলু ভাতে এটা। আর আমাদের এই যে কাঁচা পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখবো হচ্ছে রান্না। আর এইদিকে এই যে ডিমের অমলেট, একেবারে চালিয়েছি, এক্ষুনি জল ভরেছি। আর এই যে দুটো করে ডিম একসাথে 4টে ডিম ভেজে নিয়েছি। এই ডিমের অমলেট আর আলু ভাতে আছে, মানে মোট কথা আজকে বন্ধুরা আলু ভাতে আর ডাল, আলু ভাতেই ভাত করেছি। আর যা ছিল ফ্রিজে গরম করেছি, ডালটা গরম করেছি, ব্যাস। ডিমের অমলেট, ব্যাস। চলো এখন আলু টালুগুনি মাখি গুছাই। সারাদিন তো আর আজকে আসেনি, শরীরটা ভালো না। বললাম সকালে আপনাদের, কি বলবো, বলেছি কি না তাও জানি না, মনেও পড়ছে না নাকি বলেছি। যাই হোক, এখন ওই রাতে এলাম, সারাদিন ভিডিও করেছি বলে একবার দুবার মনে হয় আপনাদের সাথে দেখা করেছি। দুপুরবেলায় যে রান্না করেছিলাম, কি দেখি দিই, আলু সিদ্ধ, এটা তো দেখিয়েছিলাম। ভাত আর কী বলে কালকের ডাল ছিল, সেটা গরম করে নিয়ে চালিয়েছিলাম। আর আজকে টিফিনও করিনি, টিফিন আজকে ছেলে কিনে এনেছিল, বললাম। এই যে কচুরি, সেই কচুরি এখন 3টে আছে, আলুর তরকারিও আছে, এদিকে আলু সিদ্ধ আছে, ভাত আছে, সবই আছে। এলাও রান্না করবো না, সকালের দিকে হঠাৎ শরীরটা আমার খুব খারাপ হয়ে গেছিলো। টান টান করে এসে দেখি জ্বর ভাব, একটা ওষুধ খেয়ে নিচ্ছিলাম। আর এই যে কালকে রাত্রিরে বানিয়েছিলাম এই যে চিকেন চাপ, এইটা আছে, এইটাকে এখন গরম করছি। চিকেন চাপ আর এই যে পোলাও আছে, বড় বাটির 1 বাটি। রাত্রিরে তো বন্ধুরা বুঝেছো, মিলেমিশে মানে আছে সব কিছু দিয়ে রাতটা চালিয়ে দেবো। আজকে রাতটা এই দিয়ে আজকে সব মেকআপ হয়ে যাবে। 3টে কচুরি আছে, একটু ভাত আছে, পোলাও আছে, মাংস আছে, আর কি লাগে, আলু সিদ্ধ আছে, আবার আলুর তরকারিও আছে। এই যে শরীরটা একদমই ভালো যাচ্ছে না, এই কদিন আগে এত ভুগে উঠলাম, আবার দেখছি আজকে সকাল থেকে শরীরটা বেশ খারাপ। তো চলো এই রাতে কী হচ্ছে এইটুকুনি দেখিয়ে দিলাম। আর কি করব সত্যি কথা বলতে, তোমাদের দাদাভাই একবেলা দোকানে যায়, এখন একবেলা দোকানে যায় বলতে কি, আমাদের দোকানটা তো অনেকটা দূর, 4 থেকে 5 কিলোমিটার দূর আমাদের দোকানটা। আমাদের বাড়ি ধরো বিয়ালা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালের কাছে আমাদের বাড়ি। আর আমাদের দোকানে যেতে হয় টালিগঞ্জ করুণাময়, মেট্রো আছে, টালিগঞ্জ মেট্রো, তার 2 টপিস আগে আমাদের মার্কেট, তাই তো বাবাই? হ্যাঁ হ্যাঁ, মানে করুণাময় যে ব্রিজটা আছে, ব্রিজে আগে আমাদের মার্কেট। তাই এখান থেকে 4 কিলো 4.5 কিলোমিটার মতন রাস্তা, বেশি তো কম না। সাইকেল চালিয়ে আর পারে না ভদ্রলোক, সকালবেলায় যায়, এই বেলায় করে আর যেতে পারে না। আর তারপর যেহেতু যদিও বেচা কেনা থাকলে গেলে কি হয় বন্ধুরা, ভালো লাগে। বেচা কেনাই নেই বলছে, তো বলছে আমরা কী করবো গিয়ে, বেকার ওই হাঁ করে বসে থাকতে হয় দোকানে গিয়ে, ওই জন্য আর যায় না, ওই এখন একবেলাতেই যায়। এইভাবেই চলছে আর কি, যতটা পারি মেনটেন করে বুঝে চলি। রোজই সন্ধ্যেবেলা ঘরে থাকে, ওই যে টিভি দেখছে, ভদ্রলোক ঘরে থাকা মানে ওনার টিভি নিয়ে বসে থাকা। উনি তো কাউকেই চেনে না, কি করেন না, এই যখনই ভিডিও দেখেন না, এই যে এইভাবে শুয়ে টিভি দেখবে। ওই ঘরে টিভিটা খারাপ হয়ে গেছে, সিরিয়াল দেখতে পাচ্ছে না, ওই ফোনে দেখে আমার। এখন এই বাচ্চাদের মতন কি হয়েছে, খালি শক্তিমান দেখছে, দেখুন না
কি শক্তিমান দেখার নেশা বাচ্চাদের মতো সারাক্ষণ শক্তিমান দেখবে। আবার কখনো দেখবে মাছ ধরা, মাছ ধরা দেখে, মানে একদম ওনার সব কিছু ছোটো। উনি ছোটো, এক্ষুনি একটা ছেলেদের রিমোট কন্ট্রোল গাড়ি বার করে দিই, ওইটাকে নিয়েই বসে বসে উনি খেলবে, রিমোটটাই টিপতে থাকবে গাড়িটা কোথায় গেল। ওই দেখুন করতে, ছোটোবেলা ছেলেদের গাড়িগুলি নিয়ে খেলতো। উনি বড় কিন্তু ভাব সব ছোট ছোটরা। চলো এইদিকে তো খাবার দাবার গরম হচ্ছে, খাবার দাবারগুলি গরম করে নিয়ে খেতে দিয়ে দেবো, দিই চালিয়ে দিই। আমি তো একেবারে তো খারাপ খাবার নেই, সবই আছে, এতে খুশিই হবে। ওই জন্য ওবেলা মাংসটা ফ্রিজ থেকে বার করিনি, জানো তো বন্ধুরা, ইচ্ছা করেই বার করিনি। মানে না থাক, ওটা রাতে চালিয়ে দেবো। ওবেলা ডিমের অমলেট করে দিয়েছিলাম, আর ওই শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখেছিলাম, মাছের মাথা ছিল, ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে ডাল ছিল, হ্যাঁ ওইটা দিয়ে ব্যাস ওবেলা হয়ে গেছে। আর সন্ধ্যেবেলা তো যেটা মুড়ি টুড়ি খায় খেয়েছে। তো চলো বন্ধুরা, খাবার দাবারগুলি গরম করে নিই, নিয়ে করি একটু শেয়ার করে দিলাম। কি বলবো, শুভ সকাল বন্ধুরা, মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানিয়ে স্বাগত, আন্তরিক ভালোবাসা। তা আমি বন্ধুরা এই যে এখন ঘুম থেকে উঠলাম, উঠেই ফ্রেশ হয়ে এলাম, ওয়াশরুম দিয়ে এসে এই যে চা করছি, এখন চা খাবো। তোমাদের দাদাভাই তো তোমাদের দাদাভাই তো সকালবেলায় দোকানে চলে যায়, একদম ডাকে না জানো তো, যার জন্য ডেলি ঘুমিয়ে পড়ছি। একটু ডেকে দিয়ে যেতে বলি, ডেকে দেয়। চলো দেরি হলে এবার কী করবো, কাজটা করতে হবে, শীতের সময় সবাইরই একটু দেরি হয়ে যায়। একটু চা খেয়ে নিয়ে তারপর কাজ করি, কী করবো বুঝেছো। আর আমি ব্লগটা এখন থেকেই শুরু করলাম, সাথে থেকে কোনো কাজ হয় না গো বন্ধুরা, জানো, সব কাজ পড়ে, চাপ, সব কাজ পড়ে আছে। এখন করবো, চাটা খেয়ে নি, চাটা না খেলে ঠিক মেজাজটা খুশি হয় না। চাটা খেয়ে এই পড়িস না বাবা। আজকে কিন্তু বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে। আজকে ডিসেম্বর মাসের 2 তারিখ, একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, বুঝেছেন। এতদিন ঠান্ডা মনে হয়নি। কম্বল বার করেছি কিন্তু কম্বল একদিনও গায়ে দেওয়া হয়নি। এই যে সব বার করা হয়েছে, এই ঘরেও সব বার করা হয়েছে। এই যে আমাদের বুড়টা এখনো দেখে যাচ্ছে, কি বলে, শক্তিমান, জানো। এই যে কিন্তু খাওয়াগুলি বুড়া দুবেলা ভালোই হয়েছে, বলো, দুপুরে রাতে কি হয়েছে, কি খাওয়াগুলি খাওয়াগুলো ভালো হয়নি। ভালো হয়নি। ও বাবা, এই কি কথাবার্তা বলে গো, নাকি খাওয়াগুনি ভালো হয়নি? খাওয়াগুনি কি ভালো হয়নি গুড্ডু? দুবেলার খাবারগুনি ভালো হয়নি বলছিস? দুপুরে রাতের খাবার ভালো হয়নি? ও কানে বুঝে রেখে দিয়ে গেমের বোতাম টেপে খালি, বুঝেছেন। ও কিছু শোনেও না আর কিছু বলেও না। সত্যি সত্যি দুপুরের খাবারটাও ভালো লেগেছে, মিথ্যা কথা বলো না তুমি, সত্যি কথা বলো, বন্ধুদের সামনে মিথ্যা কথা বলবে না। দুপুরবেলা ডাল খেলে, মাছের মাথা দিয়ে আলু সিদ্ধ খেলে, ডিমের অমলেট খেলে, আবার কি এবেলা ফ্রায়েড রাইস খেলে, চিকেন চাপ খেলে, তার সাথে একটু মুড়ি খেলে, তার সাথে একটা কচুরি খেলে, কমটা কি হলো বন্ধুরা? সবই তো ঠিক। আমিও খেলাম, কিন্তু হেভি লেগেছে আলু সিদ্ধ দিয়ে মুড়িটা। ও জলের বোতলটা তো আমি আনতে ভুলে গেছি, একটা জলের বোতল দে তো বাবু, হাত বাড়িয়ে। চলে গেছিস? আচ্ছা নিচ্ছি। তো চলো বন্ধুরা, শুয়ে পড়ি, ওষুধ খাবো এবার। ওষুধ না খেলে হবে না, একটা জ্বরের ওষুধ খেতেই হবে, প্যারাসিটামলই খাবো একটা। আর এই হাতটা তো ধরেছে আবার,
আবার এখন ব্যথা করছে হাতটা, এই হাতটা নিয়ে নে দেখেছেন, এই যে শিরাটা আছে বুঝতে পারছেন, এই যে নীল হয়ে আছে এইখান থেকে আর এই পর্যন্ত, কি যে আমার যন্ত্রণা আমি জানি, কি যন্ত্রণা, যন্ত্রণার আর শেষ নেই। তো সে ভালো হয়ে গেলাম হঠাৎ করে কালকের থেকে যন্ত্রণা শুরু হলো, আজ সকাল থেকে জ্বর, এই এখন আর দেখুন চোখ ফোকগুনি ছলছল করছে। বলতেও লজ্জা লাগে লোকের কাছে, এত শরীর খারাপের কথা আমার নিজেরই কেমন লাগে। আর কি বলবো, আপনাদের সাথে এইসবই শেয়ার করি। চলুন আজকে রাতটা শেষ করলাম, কালকে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসছি। বন্ধুরা একটু শেয়ার করুন, পাশে থাকুন, একদম ভিউজ হচ্ছে না আমার, কেন জানি না, একটু সাপোর্ট করুন, পাশে থাকুন, বুঝেছেন? আপনাদের সহযোগিতা আমার খুব দরকার, সাথে থাকুন। আর কি বলবো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, শুভরাত্রি।